বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় আদর মুহাব্বত কইরা তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিল। কি বানাইছে, কি বানায় নাই? সাহাবায়ে কেরাম একদিন ধরলেন আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একটু উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী এশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল রে, ফজরে আজান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দুই চোখ থেকে পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ডাক দেয়, হে আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে নিচুতাও তুমি আমাকে বানাইছো, চেহারা কালো কুৎসিত তাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলা তাও তুমি আমাকে বানাইলা। এ আমার মালিক, সব কল্লা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি বেলাল কেমনে সহ্য করব? বেলাল কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মেরা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আসে, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আজান হয় না? এই ভাই জিবরাইল, কি বলছো? অন্য অন্য সময় আরো সুন্দরভাবে আজান হইল। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। হে আল্লাহর নবী, তাড়াতাড়ি বেলালকে নিয়ে আইসে আজান দেওয়ান, অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিনে গজ্জালি না রহি। এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? একটু মুখ খুললে বলে, আছে আছে আছে? এই গুনাহ করে না এরকম মানুষ দুনিয়ার ভিতরে আছে কিনা? কেউ বলতে পারে আমি গুনাহগার, আমি গুনাহ করি নাই, গুনাহ করি না? আছে কেউ? নবীরা ছাড়া আর কেউ বলতে পারবে? তাহলে গুনাহগার ছাড়া কেউ নাই, এটা আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। তাই গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। আচ্ছা, আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি কে কে পাইছেন? পান নাই? তাহলে একটা গুনার বিনিময় জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আর একটু আসতে কর। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমি বলছি না, আল্লাহ বলছেন। যাররা কাকে বলে? কাপড় ধুইয়ে নিগড়াইছেন, রোদের ভিতরে ঝাড়া দিয়েছেন, লক্ষ লক্ষ রেণু, এক একটা রেণুকে বলা হয় কি? যারা। তাইলে গুনাহগার ছাড়া মানুষ নাই, মাপ পাইছে সার্টিফিকেটও নাই, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। একটু আসতে কইয়ে পারে পারে পারে। আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, তাইলে গুনাহগার ছাড়া কেউ নাই, তাইলে আপনি অমুক। এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, পীর স্লোগান না দিলে মোড়ে স্টেজেই ওঠে না, আমাকে সম্মান দেখানো হয় না। ওরে সর্বনাশ, তাকে সম্মান দেখানো হয় না, এই জন্য সে স্টেজে উঠে নাই। এক শ্রেণীর বর্তমানে এসে আমাকে সম্মান দেখানো হয় নাই। ওরে কপাল পোড়া, সম্মান দিয়ে করবে কি?
বলেন কথা ঠিক কিনা? ও তো নফসে আম্মারা খুশি হয়। কে খুশি হয়? শোনেন, ওই উদাহরণ সবসময় মনে রাখেন। ইবলিসের নাম শুনছেন? ইবলিস শয়তান। হ্যাঁ, জানেন আসমানি 100 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা কত? 104। কত কিতাব? এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাবের নাম কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই 104 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করে নাই? আসতে কয় ইবলিসকে দান করে নাই? তাহলে বিরাট বিখ্যাত আলেম না? আসতে কয় জানুই না পান্ডিত। আলেম কও ঠিক হইবে না, জানুই না পণ্ডিত। আচ্ছা, এই ওর ইবাদতের কথা শোনেন নাই? কি শুনছেন? জমিনের এমন কোনো জায়গা নাই ওই জায়গায় ইবলিস সেজদা করে নাই। আর শুনছেন তো? আচ্ছা, এই জন্য একদল বর্তমানে বাইরে এসে আমরা কে বেদাতি কি বলি? ওরা বলে ইবলিস নাপাক, জমিনের ভিতরে সেজদা দিস। তা নাপাক দেওয়ার, সেজদা দেওয়ার কারণে জমিনও নাপাক। নাউজুবিল্লাহ। এই জন্য ওরা কিন্তু নামাজ টামাজ পড়ে না। ওরা বলে কি জানেন? এই মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন না, বলেন না নাউজুবিল্লাহ। এ খবিসের দল। ইবলিস যখন সেজদা দিছে তখন কি ও মালুম ছিল? তখন নাপাক ছিল? কথা কয় না, কথা কথা ঠিক না ভাই? ঠিক। তখন তো মালিকের এই নৈকট্যের ফেরে মানে এই বান্দাই ছিল নাকি? কথা ঠিক না? তাহলে ইবলিস সেজদা দেশে এই জন্য নামাজ পড়ে না, এসব শয়তান নিয়ে কথা না? এরপর শুনে এই ইবলিস শয়তান, আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করছে না? করে কি? একদল কিন্তু বর্তমানে বের হয়েছে আমাদের দেশের মধ্যেও কম নাই, যুক্তির পিছনে পড়ছে। কিন্তু বাজান রে, শরীয়তের ব্যাপারে কোনো যুক্তি টুক্তি চলবে না। এই পরশুদিন না তরশুদিন এক ব্যারিস্টার আমার সঙ্গে দেখা করতে আসছে অফিসে। এখন বলতেছে, হুজুর আমি চিন্তা করে দেখছি নামাজ পড়া দরকার, নামাজ পড়ি, উজু করা লাগবে কা? বোঝেন নাই? বলে কি ব্যাপার, কেন? বলে হুজুর উজু তো করে পরিষ্কার, পয় পরিষ্কারের জন্যে। আমি এখন তো পয় পরিষ্কার আছি, তা আমার অজু লাগবে কিসে? আমি নামাজ পড়তে আসি, নামাজ পড়লেই তো হয়। আমি কইলে সর্বনাশ, এ আদি বিরাট মুফতি হয়ে গেছে। আমি বলতেছি শোনেন, অজু করতে হবে এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন নামাজ পড়ার জন্য এইভাবে এইভাবে তোমরা অজু করতে হবে। কোনো যুক্তি মুক্তি নাই, কোনো যুক্তি নেই। নামাজ পড়ি, কথা বুঝলেন? কার হুকুম পালন করি? তাই অজু করি, কার হুকুম পালন করি? এক শ্রেণী বর্তমানে বাইরে এসে না এই যুক্তি মুক্তির পিছনে পড়ে। যুক্তির মুক্তির পিছনে পড়িয়া ওই গ্রামে একটা কথা আছে শোনেন, ইঞ্জিনিয়ারের নাম শুনছেন? ইঞ্জিনিয়ার। আর আগের যুগে তো সম্মানিত ব্যক্তিরা পালকির ভিতরে সত্য না, পালকি মুরব্বীরা তো দেখছেন, এখন তো এই যুগে নাই। আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার পালকির মধ্যে আর ওই বাঁশ পালকির যে লাগাইয়া তারপর কান্দে করে নেয় না, এখন সামনে তো খাল বাজছে, খালছেন আমরা চাতুরিয়া তো চেনবেনই, খাল খালছেন তো, খাল বাজছে। এখন যারা নাকি ওই পালকি টানে ওরা বলতেছে স্যার পালকির থেকে নামতে হবে। কেন? সামনে খাল বাজছে, পানি, আপনি ডুবিয়ে যাইবেন। বলে ঠরো, একটু দাঁড়াও, একটু হিসাব নিকাশ করিয়ে লই। ইঞ্জিনিয়ার হিসাব নিকাশ করবে, এই যুক্তি যুক্তি এই কথা বলতে আছে। আচ্ছা, এখন কলে পানি মাপতো, তাই প্রথম পাইছে 1 ফুট, এইবার 2 ফুট, এরপরে মাঝখানে যাই পাইছেন ধরেন 3 ফুট, এরপর আবার 2, 1 আবার কম। এখন গড় করছে, গড় এখন 1 ফুট দিয়ে 3 ফুট কি করছে, গড় করিয়ে দেখে 1.25 ফুট। পানি কয় ফুট? এই
অসুবিধা হবে না, পালকি চালাও, পালকি চালাও, অসুবিধা হবে না, ঘর ঠিক আছে, হিসাব নিকাশ অসুবিধা নাই। এখন পালকি নিয়ে তারা নামছে, যে 3 ফুটের জায়গায় গেছে, হয়তো পালকি লইয়া ডোবে। বলে ব্যাপার কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপার কি, হিসাব কোনো ভুল হইল নাকি? এখন হিসাব নিকাশ করে বলে না তো, হিসাব তো ঠিক আছে, তা পালকি ডুবতেছে কেন? তখন ওই যারা পালকি টেনে বলে স্যার, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না, বুঝেছেন? সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না। বর্তমানে একদল বেই রয়েছে খালি শরীয়তের ব্যাপারে যুক্তি দেয়, সব জায়গায় যুক্তি চলে না। যেই যুক্তির পিছনে পারবে সেই ধ্বংস। ইবলিস যুক্তি দিয়েছে, কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় সম্মান কম হয় না বেশি হয়? যার গতি নিম্নে তার সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? সবাই নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলে। আচ্ছা, যুক্তি কি ঠিক আছে না? যুক্তি তো ঠিক আছে বেটা, কথা বেটা। আচ্ছা গেল, সিজদা করে নাই, সিজদা। আচ্ছা, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলছে না গন্ধম খাইও না, বলছে? আদম কি গন্ধম খাইছিল না খায় নাই? খাইছে না? আচ্ছা, আদম আলাইহিস সালাম কোনো যুক্তি ছিল না? আচ্ছা, এ আমার মালিক, আমার তোমার বানাইতে খুশি কেটা? বুঝলাম বানাইছো, আবার বেহেশতে দিছো গা, আবার দিয়ে মিয়ে বুঝলাম, আবার গাছ একটা বানাই এনে ফল বানাইছো কা, আবার খাওয়াই ভাই, আবার তোমার নিষেধ করছো কা। কি যুক্তি শেষ আছে? আসতে কর। কিন্তু আদম আলাইহিস সালাম কোনো যুক্তির পিছনে পড়ছে? আসতে কর, পড়ছে না? পড়ে কি করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আমার মালিক, আপনার হুকুমের বিরুদ্ধে চালান করেছে, নফসের জুলুম করছে, দয়া করে মাফ করেন। আল্লাহ মাফ করছে, শুধু মাফ করে নাই, নবী হিসাবে ঘোষণা, ঠিক কিনা? আর ইবলিস যুক্তির পিছনে পড়িয়া কি পাইছে? খবিস বের হ, চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের করে দিলাম। ঠিক না ভাই? ঠিক। কারণ একটা নিয়ম আছে, বেয়াদব মাহরুম আজ ফজলে রব, যে নাকি বেয়াদব হয় সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। ঠিক না বে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলতে যাই আস্তে আস্তে কোন দিকে জানি গেলাম, ভুলে গেছি। যাই হোক, যেই কথা আমি বলছিলাম, এই মাহফিল ওই কলবকে ঠিক করার জন্যে। কি ঠিক করার জন্যে? আচ্ছা, অনেকে তো দুনিয়ার বিভিন্ন দিক থেকে আমরা চিন্তা করি, শিক্ষা না হইলে দুনিয়া কেমনে চলে? কথা ঠিক না? ঠিক। দুনিয়ায় চলতে কতগুলো গুণ লাগে না? একটা শিক্ষার গুণ, অথবা নেতাগিরির গুণ, কথা বললেন, অথবা টাকা পয়সা সম্পদের গুণ, বংশের গুণ, শিক্ষার গুণ, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ? আচ্ছা বলেন তো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তার কি কি গুণ ছিল? হ্যাঁ? আচ্ছা, গোলামের ছেলে, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। আচ্ছা, বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ। কালো মানুষ দেখছেন, হজে গেছেন, আর এখন তো দেখাই যায়, এই বিভিন্ন কায়দায়, টেলিভিশনে বিভিন্ন কায়দায়, এরপরে আবার মোবাইলের মধ্যে বিভিন্ন কায়দায় ওই কালো মানুষ দেখায় না? কথা কয় না? দেখা যায়। আচ্ছা, ওদের কোনো ঢকপথ আছে? আল্লাহ ওই চেহারা আল্লাহ বানাইছে, দেখেন কালো আর কালো, কোনো ঢকপথ আছে? তাহলে বংশও নিচু, চেহারাও সুন্দর নাই। শিক্ষার দিক থেকে কি একেবারে বকালাম না? কিছু জানতো নাই বংশ।
নাই শিক্ষা, নাই চেহারা, আচ্ছা পাইলাম, পয়সা একেবারে নিচ্ছ, বাপেও গোলাম, তিনিও এক পয়সার মালিক নাই। আচ্ছা, এখন দুনিয়ায় চলার জন্য কি কি গুণ পাইছেন? ওদিকে আবার জাবানটা তোতলা, কথা বলে না, কি গুণ পাইছেন? কিন্তু আল্লাহর দরবারে তার সম্মান বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ, ভাই জিবরাইল বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি যখন সাহাবায়ে তার সঙ্গীদেরকে নিয়ে বসে থাকতো, অনেক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি মজলিসে ঢুকতেন, তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সর্দার বেলাল আসছে, কথা কয় না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বলেন, এই ভালো করে বোঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় আদর মোহাব্বত কইরা তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিল। কি বানাইছে, কি বানায় নাই? সাহাবায়ে কেরাম একদিন ধরলেন আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একটু উচ্চ বংশের সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী এশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল রে, ফজরে আজান আর তুমি দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে দু চোখ থেকে পানি বাইয়া বাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ডাক দেয়, হে আমার দয়ার মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তুমি আমাকে বানাইছো, বংশের দিক থেকে নিচুতাও তুমি আমাকে বানাইছো, চেহারা কালো কুৎসিতাও তুমি আমাকে বানাইছো, জবান তোতলাতাও তুমি আমাকে বানাইলা। এ আমার মালিক, সব কল্লা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি বেলাল কেমনে সহ্য করব? বেলাল কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মেরে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আসে, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আজান হয় না? এই ভাই জিবরাইল, কি বলছো? অন্যান্য সময় আরো সুন্দরভাবে আজান হইল। এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। হে আল্লাহর নবী, তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিনে গজ্জালি না রহি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে
শায়েখে দর আসরারে মাস। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মোরাকাবা করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হে দুনিয়ার পাগল, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার, এই শব্দ করবি, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা বাজান সম্পদ সুন্দর বাড়ি গাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল। বাজান যত তালাশ করবা পাগল ছাড়া কেউ নাই। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বৈশা খোদাই পর্যন্ত দাবি করলো। ওর এত বড় পাওয়ার, বনি ইসরাইলের ছেলে সন্তান গুলা ধৈরা ধৈরা জবাই করছে, ওরকে বলার কারো কোনো সাহস শক্তি নাই। ওর এত বড় আমার মালিক এত শান্তিতে ওকে দুনিয়ায় রাখছিল। ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো মানুষ যে কোনো রোগের নিয়াত কইরা গাছের পাতা খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। এত বড় আমার মালিক ওকে আরামে দুনিয়ায় রাখছিল। ফিরাউনের কথায় নীল দরিয়ার পানি ফাটা হইতো, জ্বর হইতো, এত বড় পাওয়ারফুল, এত বড় সুখী। কিন্তু বাজান রে, যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া ওকে মারছে। এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক? এখন ওর পাওয়ার গিরি মাতুব্বার গিরি আর আছে? জোরে কেউ আছে? নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। আরে আরে সেই নমরুদকে ঠ্যাং ভাঙ্গা মশা ওর মাথার মস্তকে মালিক ঢুকাইয়া ওর মাথার জ্বালাপাড়া তৈরি করিয়া পিটাইয়া আশ্রাইয়া চেঁচা বেচা করিয়া মারছে। এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না টিটকারি। দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট। ওর দলবল নিয়ে যখন দেখার জন্য গেল, বেহেশতের দরজায় দেখে এক বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, পাহারাদাররা কি করছো? এই বুড়াটা কেটে আমার বেহেশতের দরজায়। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, ওর শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। বাজান আজরাইল সালাতু আসসালাম কথার কথা বলতেছ, রে খাবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে, তোকে স্বাধীনতা দান করছে কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। আমার মালিক বলেন, আম হিল হুম রুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টায় স্বাধীনতা আছে না নাই? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই। দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। স্বাধীনতা দান করে আমার মালিক ঘোষণা করলেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যে কোনো রাস্তা ইচ্ছা করলে চলতে পারো, আমি স্বাধীনতার ভিতরে বাধা দেব না। একটা রাস্তা, তার শেষ লক্ষ্য হইল বেহেশত। তার গন্তব্য কোথায়?
বেহেশত। আর একটা রাস্তা, বামের রাস্তা, তার শেষ পরিণাম হলো জাহান্নাম। আরে তুমি যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোমাকে বেহেশতের রাস্তার চলার শক্তি আমি দান করব। আর কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেখানে চলারও শক্তি আমি তোমাকে দান করব। কেন? স্বাধীনতা দান করার কারণে, পরীক্ষা নেওয়ার জন্যে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমার হুকুম অনুযায়ী কে ভালো কাজ করছো, কে খারাপ কাজ করছো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কে 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 দান করছে? এই স্বাধীনতার জিন্দিগির মধ্যে ওরে খবিস, আমার মালিকের নেয়ামত খাইয়া, আমার মালিকের নেয়ামত ভোগ কইরা দুনিয়ায় বাইচা ছিলি। আর চক্ষু দিয়ে আমরা দেখি, এই চক্ষু নেয়ামত কার? একটু আস্তে কর, কার? হায় হায় হায়, এ কপাল ঘোরানা। আজকে দলের পিছনে পড়ছে, দলের নেতা নেত্রী, টাকা সম্পদ, বাড়ি গাড়ি, সম্মান, করবি কি? কি করবি? আমার মালিকের একটা নেই, আমাদের শুকরিয়া আদায় করার শক্তি আছে? আরে অন্ধ মানুষ তোমার আমার সঙ্গে দেখা করে, আরে অনেক সময় হাত পাইতেও টাকা চায়, বলে হুজুর টাকা দিবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আর ডাক দিয়ে বলে হুজুর আমার মালিক আমাকে চক্ষু নেয়ামত দেয় নাই, হুজুর আমি দুনিয়াটাকে দেখি অন্ধকার, হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করবো, খাবো। আর তোমাকে আমাকে আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো। এই নেয়ামত শুকরিয়া আদায় করার শক্তি কার আছে? এই আছে আছে, জোরে কেউ আছে? আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ করে চিল্লায়। আরে ওর বউকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহ, আর আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। তুমি আর আমি কথা বলি, আর আজকে জবান দিয়া কথা বইল আল্লাহু আকবার। এখন তুমি বুঝদার হইছো, বড় হইছো, এখন বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধু খুশি হইয়া যায়। বাপ মাকে আব্বা কইয়া ডাকো, খুশি, মা ডাক দিলে খুশি। বাজান দলের নেতা নেত্রী ডাক দাও, দলের নেতা নেত্রী খুশি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমুখ হারামের দলেরা, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, এখন তুই বাপ মাকে ডাকো খুশি, বন্ধুকে ডাকো খুশি, আর তোর পড়শিদেরকে ডাকো খুশি, তোর দলের নেতা নেত্রী ডাকো খুশি। যেই জবান দিয়া তুই ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোকে। ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে করুণ সুরে দিলটাকে ভাইগা আমাকে যদি ডাক দিতি, আল্লাহ আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরতি কোলের মধ্যে জাগা দিতে মোটেও দেরি করি না। এ নেমুখ হারামের দলেরা, কার পাগল হইলি, কার জন্য জীবন শেষ করলি? ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে বলছিলাম সালাম ডান দিকে ফিরাও, বাম দিকে ফিরাইতে পারো কিনা। আর আখেরাতের জিন্দিগি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, তামাম দুনিয়া যদি গোডাউন সরিষা দিয়া ভইরা রাখো, একটা পাখিকে যদি বলা হয়, এ কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, আখেরাতের জিন্দেগি শুরু, আর কোনো দিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজরাইল সালাতু ওয়াস সালাম বলো, রে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিক তোর দিকে
চাইয়া চাইয়া কেমন বলে, আরে আমি তোকে দেখলাম যে সমস্ত মাখলুকাত বানাইলাম তোদের জন্যে, আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে নামলো, বাচ্চাগুলো চেউ চেউ কইরা ডাকে, তোর বাড়িতে এমন মেহমান আসছে মুরগি জবাই কইরা খাওয়ানো লাগবে, কোথায় হঠাৎ মুরগি পাও নাই? আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ, ছুরি ধার করলি, মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা তুই রাত্রেও নিয়ে খাইলি। খা বন্ধা বান্ধি আমি তোর জন্যই বানাইলাম। গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি আল্লাহ গাভী গরুটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোস্ত পাক কইরা খাইলি। খা বন্ধা বান্ধি আমি তোর জন্যই বানাইছি। আর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন তোকে ডাকলো, তুই নাকটাই না ঘুমাও। তোকে ফজরে ইবাদতে নামাজে আমি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বলছি রাখো নাই। তোকে পর্দা আমি ফরজ করছি, পর্দা করার জন্য পর্দায় পাই নাই। বর্তমানে তো তামাম দুনিয়ায় সবচেয়ে বড় কষ্ট হইল পর্দা। কি এ আল্লাহর বান্দার কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বাজানদেরকে বলি, বাজান আমার পক্ষে রাগ করিয়েন না, এই পর্দাটা কি হুকুম আমি করছি? একটু বলেন তো কে করছে, কে? আচ্ছা সব দুনিয়ার আলেম একত্রিত হয়েছে, একত্রিত হয়ে যদি বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ, লাগবে না, তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ তো থাকবে না? থাকবে। সব একত্রিত হয়ে বললো আল্লাহর হুকুম পর্দা ফরজ, রহিত হবে না। জীবনও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার এবার রাগ করছেন না? হ্যাঁ, এ জোয়ার যায় যেদিকে, বাতাসও সেদিকে, নৌকাও ছাড়ছেন সেদিকে, পালও তুলছেন। এখন নৌকা কত কায়দায় চলে, সমসুম সমসুম কইরা, কোনো কষ্ট আছে? ওই অবস্থায় যে উল্টা নৌকা ধরে, এখন স্রোত তো সব বেপরদার পক্ষে, এখন সেখানে বাদাম তুলতে অসুবিধা আছে, কিন্তু এই অবস্থায় উল্টা ধরা বড় কষ্ট। আসতে কয়, হ্যাঁ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমিনু কামা আমানান।